আমি অনেকের মুখে শুনেছি, সত্যি বলছি এই জায়গাটা না সত্যি ভয়ানক জায়গা, একটু গা ছমছমে ব্যাপার। সিঁড়ি প্রায় 676টা সিঁড়ি আছে। অপঘাতে যাদের মৃত্যু হয় তাদের ঠিক এই জায়গাতেই পিণ্ডদান করা হয়। ওর থেকে প্রতিটা মানুষ পিণ্ডি দিয়ে কাজ সম্পূর্ণ করে কিন্তু নিচে আবার ফিরে আসছে। যারা অপঘাতে মরেছে তাদের ছবি কিন্তু দেখতে পাবেন এই গাছের নিচে আসলে। পিণ্ডদান দেওয়ার পরে তারা তাদের প্রিয়জনের ছবি কিন্তু এই গাছে টাঙিয়ে দিয়ে যায়। আজ দেখাবো বিহারের পেতশিলা, যাকে বলা হয় ভূতের শিলা। হিন্দু পুরাণ অনুসারে এটি খুবই পবিত্র স্থান, আর এই স্থানে নাকি মৃত আত্মার পিণ্ডদান করলে সেই আত্মার মুক্তি লাভ হয়। আর এই স্থানটি বিহারের চিরাইতলার কাছে পেতশিলা পাহাড়ে অবস্থিত। আর এই স্থানে সন্ধ্যের পরে কেউ আর থাকে না। रात में कोई काम नहीं है, दिन में काज है। তো রাত মে কই নেই রেতা ইধর। नहीं, এই হচ্ছে মেন মন্দির, এখানেই কিন্তু পিণ্ডদানের কাজ সম্পূর্ণ হচ্ছে। আজ দেখাবো ভারতবর্ষের বিহার রাজ্যের খুবই প্রাচীন ও পবিত্র শহর গয়া। হিন্দু ধর্মের পিণ্ডদান থেকে শুরু করে গয়া কিন্তু হিন্দুদের একটি তীর্থস্থান বলেও মনে করা হয়। কলকাতায় কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কিভাবে গয়া ঘুরে দেখবেন, এই সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। কলকাতা থেকে গয়া যাওয়ার জন্য রয়েছে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে অনেকগুলো ট্রেন। তো এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল বাঙালি গেস্ট হাউস। আমি এখন বাঙালি গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরে রয়েছি। আর এই ফার্স্ট ফ্লোরে কিন্তু অনেকগুলো রুম আছে, তার মধ্যে একটা রুম আপনাদেরকে দেখাবো। এই দেখুন, একটা রুম, দুটো, তিনটে, চারটে, পাঁচখানা, এখানে 5টা রুম আছে, সুন্দর বেশ। এই রুমটা আপনাদের দেখাবো, 113 নম্বর রুম। চলুন দেখাই। এই হচ্ছে রুম, বাহ বেশ সুন্দর, ছিমছাম, ছোটোর মধ্যে ভালো রুম। এখানে একটা বেড রয়েছে, এখানে 3 জন আপনারা থাকতে পারবেন। ফ্যান রয়েছে, ডেকোরেশন খুব সুন্দর, এখানে টেবিল আছে, একটা চেয়ার রয়েছে। এটা কিন্তু এসি রুম, এই দেখুন এসিও রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুম, দেখিয়ে দিই আপনাদেরকে একটুখানি। এই যে এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার রয়েছে ওয়াশরুমটা। উপরে আপনারা গিজারও পেয়ে যাবেন। হোটেল থেকে বাইরে বেরিয়ে গেছি, এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল বাঙালি গেস্ট হাউস। খুব সুন্দর, কম পয়সায় আপনারা এখানে থাকতে পারবেন। যাই হোক, আমরা ফার্স্টে হোটেলের বাইরে বেরিয়ে গেছি। এখন প্রথমে করবো ব্রেকফাস্ট, তারপরে গয়ার বিভিন্ন সাইট সিন আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমার পিছনে দেখুন, এই হচ্ছে মেন ব্রহ্মকুণ্ড। এটা কিন্তু নিচে, আমরা কিন্তু এখন উঠবো পেতশিলার ওপরে। পাশ দিয়ে কিন্তু রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে পেতশিলার ওপরে। দেখুন এই হচ্ছে ব্রহ্মকুণ্ড, বেশ বড় একটা জলাশয় রয়েছে, এখানে অনেক বাচ্চারা স্নানও করছে। আর এই পাশে কিন্তু পিণ্ডদানের কাজ হচ্ছে, এই দেখুন এখানে কিন্তু পিণ্ডদানের কাজ হচ্ছে অলরেডি। পেতশিলার নিচে এই ব্রহ্মকুণ্ডের পাশেও কিন্তু পিণ্ডদানের কাজ হয়। এই গাছটা একবার দেখুন, এখানে যাদের ছবি রয়েছে তাদের কিন্তু পিণ্ডদান হয়েছে এখানে। এই গাছে যাদের ছবি রয়েছে তারা সবাই কিন্তু অপঘাতে মৃত্যু হয়েছে, কারণ নর্মাল মৃত্যু নয়, সব অপঘাতে মৃত্যু কিন্তু হয়েছে, এবং তাদেরই কিন্তু পিণ্ড হয় এই পেতশিলায়। দেখুন এই হচ্ছে পালকি, এখানে দাঁড় করা রয়েছে পালকি। যারা হেঁটে উঠতে পারবে না পেতশিলার ওপরে তাদের জন্য রয়েছে কিন্তু এই পালকি। এই পালকিতে করেও কিন্তু আপনারা ওপরে উঠতে পারেন। কিতনা লেতে হো পালকি কে লিয়ে? 800 পুরো উপর। আমরা কিন্তু এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। অনেকেই বলে কি 400খানা সিঁড়ি, অনেকে বলে 500টা। এখানকার লোকেরা বলছে 676টা সিঁড়ি। তো এখানেও প্রচুর ছবি দেখতে পাচ্ছি আমি রয়েছে। উঠতে উঠতে দেখলাম এই গাছটার মধ্যেও কিন্তু প্রচুর ছবি রয়েছে। দেখুন প্রতিটা মানুষ কিন্তু অপঘাতে মৃত্যু হয়েছে, আর এই অপঘাতে মৃত্যু হলেই কিন্তু এই পেতশিলাতে এসে তার পিণ্ডদান হয়। আমরা কিন্তু অলরেডি 100খানা সিঁড়ি উঠে পড়লাম। চারিদিকে ছোট ছোট পাহাড় রয়েছে আর জঙ্গলে ঘেরা। যারা উঠতে পারে না, নামতে পারে না, তাদের জন্য রয়েছে এই পালকির ব্যবস্থা। এই দেখুন সিঁড়ি প্রায় 676টা সিঁড়ি আছে। অলরেডি কিন্তু আমরা 250 সিঁড়ি চলে এলাম, অসুবিধা নেই। একটু রেস্ট নেবেন, একটু আবার উঠবেন, আবার একটু রেস্ট নেবেন। এই যে
এই হচ্ছে পেতশিলা, হচ্ছে মেন মন্দির। এখানেই কিন্তু পিণ্ডদানের কাজ সম্পূর্ণ হচ্ছে। এইদিকে রয়েছে মা কালীর মন্দির। আমরা কিন্তু নিচে দিয়ে সিঁড়িতে উঠলাম। উপর থেকে দৃশ্যটা দেখুন একবার, অপূর্ব সুন্দর লাগছে। এই গয়া সিটিটাকে দারুণ সুন্দর লাগছে। এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। বাপরে বাপ, এখান থেকে দৃশ্যটা কিন্তু দারুণ সুন্দর। এখানেও কিন্তু অনেক ছবি দেওয়া রয়েছে, যারা অপঘাতে মরে গেছে তাদের পিণ্ডদান করা হয়েছে, তাদের ছবি এখানে দেওয়া রয়েছে। আমি অনেকের মুখে শুনেছি, সত্যি বলছি, এই জায়গাটা না সত্যি ভয়ানক জায়গা। এটাই কিন্তু মেন পেতশিলা। অপঘাতে যারা মারা গেছেন তাদের জামা প্যান্টগুলো কিন্তু নিয়ে এসে এই গাছে বেঁধে দেওয়া হয়, দেখতে পাচ্ছেন। আর এই পেতশিলার উপরে প্রচুর হাওয়া হচ্ছে। ঘোরা হয়ে গেল, আমরা কিন্তু আবার নিচে নেমে যাচ্ছি। এখানে কিন্তু 6টার পরে আর কেউ থাকে না, তাই আমরা তাড়াতাড়ি নেমেই যাচ্ছি।